তো নমস্কার বন্ধুরা, তোমরা যারা বাংলার যুবসাথী প্রকল্পে অনলাইনের মাধ্যমে অথবা অফলাইনের মাধ্যমে আবেদন করেছিলে এবং এখনও পর্যন্ত যাদের 1500 টাকা ঢোকেনি, তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। কারণ বিডিও অফিস থেকে কি জানানো হয়েছে সম্পূর্ণ কিন্তু এই ভিডিওতে বলা রয়েছে। তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। এই কাজগুলো কিন্তু তোমাদের তাড়াতাড়ি করতে হবে, বুঝতে পেরেছ? এবং টাকা ঢোকার লাস্ট ডেট কবে বলা হয়েছে সম্পূর্ণ ভিডিওতে বলা থাকবে। কিভাবে তোমরা স্ট্যাটাস চেক করবে, তোমার সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই ভিডিওতে বলা থাকবে। শেষ পর্যন্ত ভিডিওটিকে তোমরা শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি শুরু করবার আগে চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিও। তো এখানে দেখো বন্ধুরা, যুবসাথী ভাতা নিয়ে বড় আপডেট। 1 এপ্রিলের মধ্যে সবার অ্যাকাউন্টে টাকা। সম্পূর্ণ ডিটেলসটা তোমরা শেষ পর্যন্ত দেখো। এখানে প্রথমেই লেখা রয়েছে যুবসাথী ভাতা আপডেট। আজ ব্লক অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী যেসব আবেদনকারী SMS পেয়েছেন, যেটা হোয়াটসঅ্যাপ বা সাধারণ মেসেজ যাই হোক না কেন, সবার অ্যাকাউন্টেই টাকা জমা হবে। অর্থাৎ তোমাদের যাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজের মাধ্যমে তোমরা যারা যুবসাথীর 1500 টাকার যে মেসেজটা পেয়েছো, তাদের প্রত্যেকের অ্যাকাউন্টেই কিন্তু টাকা জমা করা হবে, সেটা কিন্তু পরিষ্কারভাবে বলা রয়েছে। তাই অযথা দৌড়াদৌড়ি বা চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কাউকে কোথাও যাওয়ার দরকার নেই বলে জানানো হয়েছে ব্লক অফিসের তরফ থেকে। সেটা কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। এবং তার সাথে সাথে কি বলেছে দেখে নাও। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে, যদি IFMS এর নো ইওর পেমেন্ট স্ট্যাটাসে দেখা যায় যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ভুল রয়েছে, তাহলে কিন্তু তোমাদেরকে বিডিও অফিসে যোগাযোগ করতে হবে। অর্থাৎ তোমরা গুগলে গিয়ে IFMS লিখে সার্চ করবে এবং লেখার পরে প্রথম যে তোমাদের ওয়েবসাইটটা আসবে সেই পোর্টালে গিয়ে কিন্তু তোমাদের ব্যাঙ্ক স্ট্যাটাসটা চেক করতে হবে। যদি তোমাদের ব্যাংকের প্রবলেম থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের টাকা ঢুকবে না। তবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে বিডিও অফিস অথবা SDO অফিস রয়েছে, সেখানে গিয়ে কিন্তু তোমাদের যোগাযোগ করতে হবে। সেটা পরিষ্কারভাবেই লেখা রয়েছে, দেখে নাও যে অবশ্যই সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে। এই ক্ষেত্রে বিডিও অফিস অথবা SDO অফিস অথবা মিউনিসিপ্যাল অফিসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে, যেখানে তোমরা অফলাইন ফর্ম জমা করা হয়েছিল। তো সেখানে কিন্তু তোমাদেরকে যেতে হবে, অর্থাৎ বিডিও অফিস অথবা SDO অফিসে কিন্তু তোমাদেরকে যেতে হবে। এবং তার সাথে সাথে কী লেখা রয়েছে দেখে নাও। অফিস সূত্রে জানা গেছে 01/04/2026 মধ্যে সকলের পেমেন্ট সম্পূর্ণ হয়ে যাবে। অর্থাৎ এই এপ্রিল মাসের 1 তারিখের মধ্যে যাদের এখনও পর্যন্ত টাকা ঢোকেনি, তাদের অ্যাকাউন্টে কিন্তু সবাইকে টাকা পাঠিয়ে দেওয়া হবে। এইভাবে কিন্তু পরিষ্কারভাবে বলা রয়েছে। তাই আরেকটু তোমাদের ধৈর্য ধরতে হবে, কারো আগে কারো পরে কিন্তু সকলেই কিন্তু টাকা পেয়ে যাবেন। পরিষ্কারভাবে কিন্তু বলে দেওয়া হয়েছে। তো তোমাদের এখনও পর্যন্ত যাদের টাকা ঢোকেনি, তাদের কিন্তু 1 এপ্রিলের মধ্যে তোমাদের যুবসাথীর যে 1500 টাকা, সেটা কিন্তু তোমাদের ব্যাংকে ক্রেডিট হয়ে যাবে। তো এবারে তোমরা দেখে নাও কি কি কারণে তোমাদের ব্যাংকে যে টাকাটা সেটা ঢুকতে দেরি হচ্ছে। এখানে পরিষ্কারভাবেই বলা রয়েছে, তোমরা দেখে নাও 1 নম্বরে, যে ব্যাংক অ্যাকাউন্ট নট ডিবিটি এনাবেলড। অর্থাৎ তোমার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে যদি ডিবিটি লিঙ্ক করা না থাকে, তবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রবলেম হবে। তাই জন্য কিন্তু তোমাদের টাকাটা ঢুকতে দেরি হচ্ছে। তাই তোমার ব্যাংকে যদি ডিবিটি লিঙ্ক না করা থাকে, তবে এক্ষুনি তুমি তোমার ব্যাংকে গিয়ে তোমার অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্কটা করিয়ে নাও। এর সাথে দেখে নাও আধার নট লিঙ্কড উইথ দ্য ব্যাঙ্ক। অর্থাৎ তোমার আধার কার্ডের সাথে তোমার যদি ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকে, তবে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হচ্ছে। এছাড়া দেখো ভেরিফিকেশান পেন্ডিং। তো বন্ধুরা, এই সমস্ত প্রবলেম থাকলে কিন্তু তোমাদের যে ভেরিফিকেশান, সেটা কিন্তু দেরি হয়ে যাচ্ছে, পেন্ডিং হয়ে যাচ্ছে। যে সমস্ত ডাটা এন্ট্রি অপারেটররা তোমাদের যে অ্যাপ্লিকেশান সেটা যারা ভেরিফিকেশান করছে, সেক্ষেত্রে কিন্তু সেটা পেন্ডিং হয়ে যাচ্ছে এই মেন কারণের জন্য। এছাড়া দেখে নাও ইনকারেক্ট ব্যাঙ্ক ডিটেলস। তোমরা যখন অ্যাপ্লিকেশান ফর্ম ভরেছিলে, তখন যদি তোমরা অ্যাকাউন্ট নাম্বার অথবা IFSC কোড যদি ভুল দিয়ে দাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের টাকাটা ঢুকবে না এবং সার্ভার প্রসেসিং ডিলে।
তো মেন কিন্তু এইসব কারণের জন্য তোমাদের টাকাটা কিন্তু এখনও পর্যন্ত ঢোকেনি। তো অবশ্যই ডিবিটি লিঙ্ক, আধার লিঙ্কটা তোমরা অবশ্যই তোমার ব্যাংকে গিয়ে তাড়াতাড়ি করে নাও। তো বন্ধুরা, এই হচ্ছে কিন্তু মূল আপডেট। তো তোমরা কিভাবে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসটা চেক করবে, তার জন্য কিন্তু প্রথমে তোমরা গুগলে গিয়ে জাস্ট লেখো যুব সাথী লিখে সার্চ করবে এবং তারপরে কিন্তু তুমি তোমার যে ফার্স্ট পোর্টাল আসবে সেখানে গিয়ে কিন্তু তোমার স্ট্যাটাসটা চেক করতে পারবে। অথবা কিন্তু তুমি তোমার গুগলে গিয়ে এটা লিখে সার্চ করবে IFMS, এটা লিখে সার্চ করবে এবং তারপরে কিন্তু নো ইওর পেমেন্ট স্ট্যাটাসে গিয়ে তুমি তোমার স্ট্যাটাসটা চেক করে নেবে। তো বন্ধুরা, এখনও পর্যন্ত তোমাদের যাদের টাকা ঢোকেনি তারা 1 এপ্রিল পর্যন্ত ওয়েট করো, এই তারিখের মধ্যে কিন্তু তোমাদের টাকা ক্রেডিট হয়ে যাবে। তো ভিডিওটি যদি তোমাদের দেখে উপকারে আসে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট আপডেটে। ধন্যবাদ।